এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ তাজা খবর অর্থাৎ দক্ষিণবঙ্গের উপর আগামীকাল আমরা দেখেছি যে দফায় দফায় বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু একটা বৃষ্টির যে দাপট সেই দাপট কিন্তু ঘটে চলেছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উপরেও কিন্তু এই যে বৃষ্টির যে দাপট সেই দাপট কিন্তু থাকছে। তবে এই বৃষ্টির ভুকুটি কাটতে না কাটতে আবারও দক্ষিণবঙ্গের উপর আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করবে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের কিন্তু বিস্তীর্ণ এরিয়া জুড়ে অর্থাৎ কোস্টাল উপকূলবর্তী জেলাগুলি এবং বাংলাদেশ সাথে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপরেও কিন্তু একটা বৃষ্টিপাতের যে দাপট সেই দাপট কিন্তু আসতে চলেছে। অর্থাৎ একটা ঘূর্ণাবর্ত যেতে না যেতে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করবে বঙ্গোপসাগরের ওপর। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো আজকের আবহাওয়ার তাজা খবর, অর্থাৎ আজকে সারাদিন কেমন তাপমাত্রা থাকছে এবং শীতের দাপট অর্থাৎ শীতের কিন্তু আরও একটা নতুন ইনিংস আসতে চলেছে আগামী 26 থেকে 27 তারিখের মধ্যে। অর্থাৎ দক্ষিণবঙ্গের উপরে কিন্তু একটা শীতলতম দিন অর্থাৎ 10 থেকে 11 ডিগ্রির কাছে তাপমাত্রা আসতে চলেছে। অর্থাৎ চাষি বন্ধুদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দুঃখের খবর, দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির দাপট অর্থাৎ বৃহস্পতিবার, আগামী সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটো দিন, বুধ থেকে বৃহস্পতিবার এই দুটো দিন কিন্তু দক্ষিণবঙ্গের উপর আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোস্টাল জেলাগুলির সাথে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপর। তো এই মুহূর্তে যদি আমরা দেখি অর্থাৎ আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 17 ডিগ্রি কাছাকাছি রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করছে। তবে আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই বলেই চলে। অর্থাৎ আবহাওয়ার অনেকটাই উন্নতি ঘটবে, তবে তাপমাত্রা বা শৈত্যপ্রবাহ সেই শৈত্যপ্রবাহ কিন্তু জারি থাকছে। আজকের দিনে যদি আমরা দেখি তাহলে মোটামুটি উত্তরবঙ্গের যে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি অর্থাৎ দার্জিলিং সহ আশেপাশের এর উপর কিন্তু আজও যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যা সরাসরি আমরা চিত্র কিন্তু সরাসরি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি যে দক্ষিণবঙ্গের যেমন উপরে একটা মেঘলা আকাশ রয়েছে, তেমন বাংলাদেশেরও কিন্তু বিস্তীর্ণ জেলা জুড়ে কিন্তু আজও সকাল থেকে আমরা সেই মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করেছি। আগামীকাল আমরা লক্ষ্য করেছি যে দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, 2 24 পরগনার উপরেও কিন্তু দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটেছে। রাতের বেলাও আমরা মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশ ভালোই পেয়েছি। তবে আজকের থেকে আবহাওয়ার কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটবে, অর্থাৎ আবহাওয়া কিন্তু অনেকটাই উন্নতি সাধন করবে। তবে পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ আবারও কিন্তু যে ঠান্ডার মরশুম সেই ঠান্ডার মরশুম আজ এবং আগামীকালও থাকছে দফায় দফায়। তবে বৃষ্টিপাতের পরিমাণ না থাকলেও ঠান্ডার যে মরশুম সেই শৈত্য প্রবাহ কিন্তু একাধিক জেলায় জারি থাকবে। তো চলুন সরাসরি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাই যে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে বা বৃষ্টিপাতের কোন কোন জেলায় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি আপনাদেরকে দেখাই, দেখুন এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আমরা সকাল দিকটা যদি দেখি অর্থাৎ সকাল 6টার দিকে, তাহলে দেখতে পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব অর্থাৎ আস্তে আস্তে করে যে ঠান্ডা বা শৈত্য প্রবাহ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অর্থাৎ 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার উপর সকালে দিকটাতে তাপমাত্রা কিন্তু মোটামুটি 17 থেকে 18 ডিগ্রি কাছাকাছি থাকছে। অর্থাৎ খড়গপুর সহ আশেপাশের সমস্ত জেলার উপর রয়েছে 17 ডিগ্রি, কলকাতাতে রয়েছে 17 ডিগ্রি তাপমাত্রা, খুলনাতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি 16 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা, বরিশালে মোটামুটি 15 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। সাথে মেহেরপুরের কাছেও কিন্তু আমরা 16 ডিগ্রি কাছাকাছি লক্ষ্য করতে পারছি যে তাপমাত্রা রয়েছে। রাজশাহীতে 14, মালদাতে 14, ভাগলপুরে 13 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে, পূর্ণিয়াতে 13 ডিগ্রি কাছাকাছি রয়েছে, বিরাটনগরে দেখতে পাচ্ছেন 11 ডিগ্রি। উত্তরবঙ্গের জেলাগুলি যে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে মধ্যে কিন্তু একেবারে যে শৈত্যপ্রবাহ সেই শৈত্যপ্রবাহ কিন্তু জারি থাকছে। অর্থাৎ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি প্রায় প্রতিটি জেলাতে কিন্তু 10 ডিগ্রি থেকে 13 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। কোচবিহারে 10 ডিগ্রি, পঞ্চগড়ে 11 ডিগ্রি রয়েছে, শিলিগুড়িতে 13 ডিগ্রি কাছাকাছি এবং উপরে তো অবশ্যই আপনারা জানেন যে দার্জিলিংয়ে এই মুহূর্তে যে শৈত্যপ্রবাহ সেই শৈত্যপ্রবাহ কিন্তু অনেকটাই রয়েছে, 4 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে। অর্থাৎ দার্জিলিং সহ প্রায় বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু যে তুষারপাতে সেই তুষারপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। আজও সকাল থেকে আমরা তুষারপাত দেখতে পাচ্ছি দার্জিলিং সহ প্রায় সমস্ত এরিয়ার উপর, গ্যাংটকে রয়েছে। সাথে উপরে নিচের যে জেলাগুলি রয়েছে আছে নকশালবাড়ি রয়েছে, শিলিগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পঞ্চগড় এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু দফায় দফায় যে শৈত্যপ্রবাহ সেই শৈত্যপ্রবাহ আজও কিন্তু থাকছে। অর্থাৎ 11 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমরা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলার উপরে কিন্তু লক্ষ্য করতে পারছি। তো দক্ষিণবঙ্গে যেমন দেখতে পাচ্ছি যে ঠান্ডার যে প্রবাহ সেই ঠান্ডার প্রবাহ কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বেশ কুয়াশা রয়েছে বিস্তীর্ণ এরিয়া জুড়ে, সাথে মেঘলা আকাশও দফায় দফায় রয়েছে। আগামীকাল যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ ঘটেছে সেই কারণের জন্য ঠান্ডার কিন্তু মরশুম এই মুহূর্তে থাকছে।
খুলনা সহ বরিশাল আশেপাশে যে এই মুহূর্তে যদি আমরা বৃষ্টি দেখি তাহলে মহেশখালীর উপর সকাল থেকে মোটামুটি আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং কোনো কোনো জেলাতে 1 পশলা বৃষ্টিপাত ঘটছে। তবে চিত্তরঞ্জনেও 17 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে, চামুলিয়াতেও 17 ডিগ্রি কাছাকাছি রয়েছে। ত্রিপুরা রাজ্যের যদি আমরা কথা বলে রাখি তাহলে ত্রিপুরা রাজ্যেরও মোটামুটি ঠান্ডা মৌসুম রয়েছে, অর্থাৎ 13 ডিগ্রি কাছাকাছি, আমরাপাড়াতে 14 ডিগ্রি, আগরতলাতে 13 ডিগ্রি, আমবাসাতে 13 ডিগ্রি কাছাকাছি কিন্তু এই মুহূর্তে আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ শুধুমাত্র বৃষ্টি যে ঘটছে তা কিন্তু নয়, বৃষ্টির মাঝেও অর্থাৎ যেহেতু ঘূর্ণাবর্তনই রয়েছে সেই কারণের জন্য তাপমাত্রাও অনেকটাই কিন্তু নিম্নগতি রয়েছে, অর্থাৎ তাপমাত্রা আস্তে আস্তে করে নামছে দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলার উপর। এবার যদি আমরা দিনের সর্বোচ্চ তাপমাত্রার কথা বলে রাখি তাহলে এই মুহূর্তে আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি কলকাতা সহ আশেপাশের এর উপর দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি কাছাকাছি থাকবে, জামশেদপুরে 24, মেহেরপুরে 24, 23, ঢাকাতে রয়েছে 24 ডিগ্রি কাছাকাছি, রাজশাহীতে 23 ডিগ্রি কাছাকাছি, মালদাতে 23 ডিগ্রি, কলাইতেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি কাছাকাছি, রংপুরে 23 ডিগ্রি, আলিপুরদুয়ারে মোটামুটি আমরা 22 ডিগ্রি কাছাকাছি লক্ষ্য করছি তাপমাত্রা, শিলিগুড়িতে 21 ডিগ্রি কাছাকাছি এবং গ্যাংটক সহ আশেপাশের এরিয়ার উপর অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলির উপর 20 থেকে 21 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ কিন্তু আমরা এই মুহূর্তে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। শিলংয়ের দিক থেকে দেখতে পাচ্ছেন 14 ডিগ্রি কাছাকাছি। আচ্ছা, বৃষ্টি যদি মুহূর্তে যেহেতু আমরা নিয়ে এসে তাহলে বৃষ্টিপাতের পরিমাণ আজও কি রোয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি তাহলে মোটামুটি দক্ষিণবঙ্গের উপরে আংশিক মেঘলা আকাশ কোনো কোনো জেলায় থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু আজ কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আমরা যদি শনিবার দিন নাগাদ দেখি তাহলে শনিবারও কিন্তু মোটামুটি যে দক্ষিণবঙ্গের উপর যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু আস্তে আস্তে করে থাকছে। আমরা এখানে রবিবার দিনও দেখতে পাচ্ছি মোটামুটি যে ঠান্ডার প্রভাব সেই ঠান্ডার প্রভাব কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে কিন্তু পাচ্ছি। তবে এই ঘূর্ণবাত বা এই ঘূর্ণাবর্ত কাটতে না কাটে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের উপর আরও একটা ঘূর্ণাবর্ত আসতে চলেছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির ভুকুটি কিন্তু আসতে চলেছে। তা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন, মোটামুটি আমরা যদি 24 তারিখ নাগাদ দিকে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উপর লক্ষ্য করা যাবে। 23 তারিখ নাগাদ আস্তে আস্তে করে এই ঘূর্ণাবর্তটি অবস্থান করবে, যার প্রভাবে উড়িষ্যার প্রায় সমস্ত উপকূলবর্তী জেলাগুলি যে রয়েছে অর্থাৎ ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালেশ্বরের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ 23 তারিখ মঙ্গলবার নাগাদ। অর্থাৎ আগামী সপ্তাহে আবারও বৃষ্টির ভুকুটি আসতে চলেছে। সাথে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এরিয়া বিশেষ করে হলদিয়া অর্থাৎ কোস্টাল যে জেলাগুলি রয়েছে গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আবারও বৃষ্টির কিন্তু একটা দফায় সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গের উপরে নয়, সাথে উড়িষ্যার যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে বালেশ্বর, ভুবনেশ্বর, কামাখ্যানগর প্রায় সমস্ত জেলার উপরে কিন্তু এই বৃষ্টিপাতের কিন্তু দফায় একটা বাড়বে। যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ দেখতে পাচ্ছেন যে এই যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে দক্ষিণবঙ্গের উপরে, সেই দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করার কালীন কিন্তু এই বৃষ্টিপাতের দফায় থাকছে। সাথে অর্থাৎ কোস্টাল জেলাগুলি এবং খড়গপুর সাথে কলকাতার উপরে জেলাগুলির উপরেও কিন্তু আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টিপাত যেটা ঘটবে তা হলো কালাপাহাড় অর্থাৎ বাংলাদেশের কোস্টাল লাগোয়া জেলাগুলি এবং হলদিবাড়ি সহ অর্থাৎ দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। 23 তারিখ বৃহস্পতিবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি রাতের দিকেও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলির ওপর খুলনা, বরিশাল, চিত্তরঞ্জন, মহেশখালী, চামুলিয়ার উপরেও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কুমিল্লার উপরেও কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে এই বৃষ্টিপাত কাটলেই যে একটা স্বস্তি তা কিন্তু থাকছে না, অর্থাৎ চাষি বন্ধুদের ক্ষেত্রে কিন্তু একটা যে বিপজ্জনক সেই বিপজ্জনক অবস্থান কিন্তু জারি থাকছে। অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ এবং বুধবার নাগাদ আবারও দক্ষিণবঙ্গের উপর একটা ঘূর্ণাবর্ত অবস্থান করবে, আর যার প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় একাধিক জেলার উপর আবারও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। শুক্রবার নাগাদ আমরা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করব এবং শনিবার নাগাদও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অর্থাৎ 27 তারিখ নাগাদ এই বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র 25 তারিখ এবং 24 তারিখ এই দুটো দিন আবারও দক্ষিণবঙ্গের উপর বৃষ্টিপাতের একটা দফায় সম্ভাবনা কিন্তু জারি থাকছে। এই হলো আজকের মোটামুটি আপডেট। তাপমাত্রা যদি বলে রাখি তাপমাত্রা কিন্তু আবারও একটা পতন ঘটার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 22-23 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আসবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে শুক্রবার 26 তারিখ নাগাদ দেখতে পাচ্ছেন কলকাতা সহ আশেপাশের সমস্ত জেলাগুলির উপর 10 থেকে 11 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রার আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাত যেমন থাকছে তেমনই কিন্তু ঠান্ডা বা শৈত্য প্রবাহ কিন্তু জারি থাকছে। এই হলো মোটামুটি আপডেট। তো ভিডিওটি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে রাখবেন এবং কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশনে জানাবেন, কারণ প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করে থাকি ওয়েদার আপডেট, এবং আপনাদের সুবিধার্থে কিন্তু এই ওয়েদার আপডেট দেওয়া চাষি বন্ধুদের ক্ষেত্রেও কিন্তু একটা ওয়েদার আপডেট এই খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণের জন্য অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।